রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা নির্ণয় করে ঠিকানা সহ তালিকা প্রস্তুত করতে কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ। এই কমিটি আগামী 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। স্কুলে প্রবেশাধিকার সীমিত করা হলেও ঠিক কবে নাগাদ স্বাভাবিক স্কুল কার্যক্রম শুরু করা যাবে এ নিয়ে নির্দিষ্ট কোনো ঘোষণা নেই স্কুল কর্তৃপক্ষের। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভয়াবহ এই দুর্ঘটনার সিসিটিভির ফুটেজ হয়তো অনেকেই দেখেছেন। বেঁচে ফেরা শিক্ষার্থীদের স্মৃতি থেকে একদিন হয়তো ফিকে হয়ে যাবে অগ্নিদগ্ধ সহপাঠীর যন্ত্রণাকাতর মুখের ছবিগুলো। নার্সারি পড়ুয়া ফাহিম বাবার হাত ধরে বুধবার স্কুলে গেছে ঠিকই, তবে পড়তে নয়, দুর্ঘটনাস্থলটি বাবাকে দেখাতে। প্লেন একদম খাড়াখাড়ি আইছে, জমি মাটিতে একদম পড়ে ব্লাস্ট হয়ে গেছে। আম্মুকে আমি সাথে সাথে ফোন করছি, ফোন করে আমি বলছি তুমি দ্রুত যাও, দ্রুত গিয়ে ওখানে দেখো যে আসলে কি ঘটনা ঘটছে, আর তুমি গিয়ে ফাইমরে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ওর আম্মু কাঁদতে কাঁদতে দৌড়াইয়ে মসজিদ, এখানে কাছে মসজিদ পর্যন্ত আসছে, তখন দেখে ফাইম আসতেছে আর কি। স্কুলে প্রবেশের সুযোগ ছিল না, তবুও ট্রমা কাটাতে পিতামাতার হাত ধরে ফাহিমের মতো আরও অনেক শিক্ষার্থী ও অভিভাবক দূর থেকে দেখার চেষ্টা করেন স্কুলের ভেতরটা। আসলে 20টা মিনিট দেরি করলে আমার ছেলেকে হয়তো আমি বাঁচাতে পারতাম না। সিকিউর ফিল করি না যে কেমন যেন হয়ে গেছে, আবার কোন স্কুলে হয়, কোথায় হয়, আমার বাচ্চা তো, আমারও তো বুক খালি হতে পারে, কত মানুষের বুক খালি হলো, এইটাই খারাপ লাগে। এটা দেখতে যে বাচ্চাকে নিয়ে আসি দেখার জন্য। দুর্ঘটনার পর থেকেই জনবহুল স্থানে যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে, যার রেশ ছিল বুধবারও। ফাঁকা যেসব জায়গা আছে এখানে এয়ারপোর্টকে সরায় নেওয়া যায় কিনা, কারণ দিন যাচ্ছে, ফ্লাইট বাড়তেছে, আর প্রশিক্ষণ বিমান তো সরকারের কাছে নিজস্ব চিন্তা করলে এটা হয়ে যায়, এটা খুব জটিল বিষয় না। এদিকে মঙ্গলবার দফায় দফায় শিক্ষার্থীদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের পর বুধবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে পদত্যাগের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন শিক্ষা উপদেষ্টা। এখানে আমার কাজের কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয়। মর্মান্তিক এই প্রাণহানির ঘটনার পর ঠিক কবে নাগাদ প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হবে সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানায়নি স্কুল কর্তৃপক্ষ। শিমুল বাশার, দীপ্ত বার্তাকক্ষ।